এটা দেখি গুয়ের বোনের একদমই ভালো লাগে না। তখন গুয়ের বোন দ্রুত তাকে একটি ওষুধ দিয়ে দেয় যাতে তার নেশা দ্রুত শেষ হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে ইউইকে গালাগালি করে বলে, আমি তো তোমাকে আমার সবচেয়ে ভালো বন্ধু ভাবতাম, কিন্তু তুমি এরকম মানুষ ছিলে আমি কখনো ভাবিনি। ঠিক তখনই গুয়ের জ্ঞান ফিরে আসে। তখন সে তার বেনকে বলে, শুভর নিশ্চিতভাবে বড় কোনো বিপদে রয়েছে, আমাদের যত দ্রুত সম্ভব তার সাহায্য করতে হবে। কিন্তু গু চলে যাওয়ার সময় ইউই তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে উল্টো তাকে একটা ধাক্কা মেরে ফেলে দেয়। তবুও ইউবের ঠিক হয় না। সে গু চলে যাওয়ার পর বলে, তুমি আমাকে ছেড়ে গেছো, এটা তোমার জন্য খারাপ ফল হবে, তোমাকে এর দাম চুকাতে হবে। এদিকে মিস্টার গু সেই ঠিকানা খুঁজে পেয়ে সেই ঠিকানায় যায়। সেখানে গিয়ে গু, তার অ্যাসিস্ট্যান্ট এবং গুয়ের বোন তিনজনেই দেখতে পায় যে ওই ছেলেটি শুভকে মারছিল না, বরং শুভই ওই ছেলেটিকে মারছিল। শুভ সেই ছেলেটার উপরে এতটাই ক্ষিপ্ত ছিল যে ছেলেটি নিজে তাকে থাপ্পড় মারা শুরু করেছিল। গুয়ের বোন তখন বলে, আমাদের শুভকে নিয়ে খুব বেশি চিন্তা করা উচিত না, আমার মনে হয় সে নিজেকে ভালোভাবে রক্ষা করতে জানে। শুভ ওই ছেলেটিকে মারছিল, কিন্তু হঠাৎ ঘুরে দেখে সেখানে গু দাঁড়িয়ে আছে। তখন সে বলে, এই ছেলেটি অনেকক্ষণ ধরে আমাকে বিরক্ত করছে, আমাকে মারার চেষ্টা করছে। শুভ সত্যিকার অর্থে ভালো কাজ করছিল, কিন্তু সবাই ভুল বুঝেছিল কে কার উপর চড়াও হচ্ছিল। এখানে শুভ তার অনেক ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করেছিল, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। তারপর গু তাকে কোলে নিয়ে বাড়ি ফিরিয়ে আনে। তাকে বিছানায় শুইয়ে বাইরে যাওয়ার সময় শুভ গুকে আটকায় এবং তাকে চুমু খায়। শুভ গুকে চুমু দিতে তার শরীরে শক্তি ফিরে আসে। গু শুভকে বলে, তাড়াতাড়ি একটি জুয়েলারি লঞ্চ ইভেন্ট আছে, সেখানে আমাদের দুজনকে যেতে হবে। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেওয়া আছে।